তোমরা যদি ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে বিটেক 4th সেমিস্টারে পড়ছো এবং ফর্মাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অটোমেটা থিওরি এই সাবজেক্টটা তোমাদের আছে, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। এই ভিডিওটা এই সাবজেক্টের সম্পর্কে একটা সম্পূর্ণ সাজেশন দেওয়া হবে। এখানে বলা হবে কোন কোন চ্যাপ্টার থেকে কীরকম টাইপের কোশ্চেন আসে, কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, প্লাস কোনখান থেকে কীরকম ওয়েটেজ আসে সেই জিনিসটাও বলা হবে। তাই খাতা পেন নিয়ে বসো এবং পুরো জিনিসটা মন দিয়ে লিখে নাও। তো সবার প্রথমে চ্যাপ্টার ওয়াইজ ওয়েটেজ সম্পর্কে জানা যাক। তো নাম্বার 1 হচ্ছে টিউরিং মেশিনস অ্যান্ড আনডিসাইডেবিলিটি। এখান থেকে তুমি প্রায় 25%-এর মতো আশা করতে পারো। এটা ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে টিএম ডিজাইন, ভ্যারিয়েন্টস অ্যান্ড আনডিসাইডেবল প্রবলেমস থেকে অলমোস্ট গ্যারান্টি কোশ্চেন ধরে নিতে পারো। তারপর নাম্বার 2 কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড পুশ ডাউন অটোমেটা। এখান থেকে তুমি 20%-এর মতো আশা করতে পারো। এটা বিশেষ করে গ্রামার কনভার্সন, সিএনএফ, জিএনএফ, পিডিএ ডিজাইন অ্যান্ড পাম্পিং লেমা ফর সিএফএল এগুলোর ওপর বিশেষ করে ফোকাস করে। দেন নাম্বার 3 রেগুলার ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড ফাইনাইট অটোমেটা। এখান থেকেও তুমি 20%-এর কাছাকাছি মার্কস আশা করতে পারো। এখানে ডিএফএ, এনএফএ ডিজাইন, কনভার্সেন্স, রেগুলার এক্সপ্রেশনস অ্যান্ড পাম্পিং লেমা ফর আরএল এরকম কোশ্চেন এক্সপেক্ট করতে পারো। তারপর নাম্বার 4 কনটেক্সট সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। এখান থেকে খুব কম মার্কস আছে, প্রায় 5%-এর মতো আশা করতে পারো। এটা মোস্টলি 1 মার্কসের কোশ্চেনে আসে, যেগুলোতে এমসিকিউ বা 1 মার্কসের কোশ্চেন থাকে সেগুলোতেই আসে। এখান থেকে কোনো বড় কোশ্চেন পড়ে না বললেই চলে। দেন নাম্বার 5 ইন্ট্রোডাকশন অ্যান্ড চমস্কি হায়ারার্কি থেকে তুমি 10%-এর মতো আশা করতে পারো। এটা মোস্টলি এমসিকিউ বা শর্ট কোশ্চেনের ওখানেই পড়ে। এখানে গ্রামার টাইপস, ল্যাঙ্গুয়েজ ক্লাসিফিকেশন এরকম টাইপের কোশ্চেন পড়ে। আর এখানে চ্যাপ্টার বলতে আমি বোঝাতে চাইছি এই ইম্পর্টেন্ট পোর্শনগুলো ইউনিটের মধ্যে থেকে। এখান থেকেই তুমি প্রথমটা থেকে 25%, তারপরটা থেকে 20%, তারপরটায় 20%, তারপরটা অলমোস্ট 5%-এর মতো এবং তারপরটায় অলমোস্ট 10%-এর মতো আশা করতে পারো। কিন্তু ইউনিট ওয়াইজ বললে তুমি ধরে রাখো ইউনিট 5 যেটা টিউরিং মেশিনস আছে, আর ইউনিট 3 সিএফএল, পিডিএ, আর ইউনিট 2 রেগুলার ল্যাঙ্গুয়েজেস, এই 3টে ইউনিট থেকে অলমোস্ট 70% পেপার কভার থাকে। তো ইউনিট ওয়াইজ বললে ইউনিট 5, ইউনিট 3 আর ইউনিট 2টা বেশ ভালো মতো করে অবশ্যই দেখেছো, বাকিগুলো একটু কম কম দেখে গেলেও চলবে। এবার প্রতিটা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট টপিক এবং সেখান থেকে কেমন কোশ্চেন আসে সেই জিনিসটা বলা যাক। তো প্রথমেই আছে ইউনিট 1 ইন্ট্রোডাকশন, আলফাবেট, গ্রামার, চমস্কি হায়ারার্কি। তো এখানে যে জিনিসগুলোর উপর তোমাকে বিশেষ করে ফোকাস করতে হবে সেগুলো হচ্ছে বেসিক ডেফিনেশনস, টাইপস অফ গ্রামার্স, টাইপ 0 থেকে টাইপ 3, ল্যাঙ্গুয়েজেস, ডেরিভেশনস এগুলোর ওপর। এখান থেকে মোস্টলি গ্রুপ এর কোশ্চেনই আসে এবং কখনো কখনো গ্রুপ বিতেও আসে। আর বড় কোশ্চেন এখান থেকে খুব বেশি আসে না। এখান থেকে যেরকম কোশ্চেন আসতে পারে এমসিকিউতে সেইগুলো হচ্ছে হুইচ মেশিন ইজ স্পেসিফিক ফর কনটেক্সট সেন্সিটিভ গ্রামার, এর অ্যান্সার হচ্ছে লিনিয়ার বাউন্ডেড অটোমেটা। নাম্বার 2 ক্লাসিফাই এ গিভেন গ্রামার অ্যাজ টাইপ 0, 1, 2 অর 3। তারপর হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকসেপ্টেড বাই এ টু দি পাওয়ার এন, বি টু দি পাওয়ার এন, এর অ্যান্সার হচ্ছে কনটেক্সট ফ্রি বাট নট রেগুলার। তারপরের কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ আ ইউনিভার্সাল টিউরিং মেশিন, এর অ্যান্সার হচ্ছে আ টিউরিং মেশিন দ্যাট ক্যান সিমুলেট এনি আদার টিউরিং মেশিন। এখান থেকে যে টপিকগুলোর উপর তোমাকে বিশেষ করে ফোকাস করতে হবে সেই টপিকগুলো হচ্ছে দ্য চমস্কি হায়ারার্কি, ভেন ডায়াগ্রাম অফ ল্যাঙ্গুয়েজেস, ডেফিনেশনস অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন টাইপস অফ গ্রামার্স, অ্যাম্বিগুয়াস গ্রামার ডেফিনেশন, ক্লিন স্টার ভার্সেস ক্লিন প্লাস, এই টপিকগুলোর ওপর তোমাকে বিশেষ করে ফোকাস করতে হবে। তারপর আছে ইউনিট 2 যেটার নাম হচ্ছে রেগুলার ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড ফাইনাইট অটোমেটা। এখানে যে টপিকগুলোর উপর তোমাকে বিশেষ করে ফোকাস করতে হবে সেগুলো হচ্ছে ডিএফএ, এনএফএ, রেগুলার এক্সপ্রেশনস, রেগুলার গ্রামার, পাম্পিং লেমা ফর আরএল, মিনিমাইজেশন অফ এফএ। এটা কিন্তু ভীষণ হাই ওয়েটেজ ইউনিট। এখান থেকে সব ধরনের কোশ্চেন পড়ে, একদম শর্ট কোশ্চেনও পড়ে, গ্রুপ বি এর কোশ্চেনও পড়ে এবং লং কোশ্চেনও পড়ে। এখান থেকে যেরকম কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনগুলো হচ্ছে ডিজাইন আর ডিএফএ অর এনএফএ ফর আ স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ, এক্সাম্পল স্ট্রিংস এন্ডিং উইথ 001, স্ট্রিংস কন্টেনিং 1100, স্ট্রিংস উইথ অ্যান ইভেন নাম্বার অফ জিরোজ। এটা অলমোস্ট প্রতি বছরই আসে বলতে পারো। তারপর কনভার্ট অ্যান এনএফএ টু অ্যান ইকুইভ্যালেন্ট ডিএফএ ইউজিং দ্য সাবসেট কনস্ট্রাকশন মেথড। এই কোশ্চেনটা 2015-তে, 2016-তে, 2017-তে, 2019-এ, 2024-এও এসেছিল, এবারেও আসতে পারে, তাই খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। নাম্বার 3 ফাইন্ড দ্য রেগুলার এক্সপ্রেশন ফর আ গিভেন ডিএফএ ইউজিং আর্ডার্নস থিওরাম। Number 4 state and prove the pumping lemma for regular languages. Use it to show a language, example a to the power n, b to the power n prime numbers is not regular.
এটা আসার চান্সও ভীষণ হাই। এটা 2011, 12, 16, 17 এই সালগুলোতে এসেছিল, এবারও আসার চান্স আছে। নাম্বার 5, মিনিমাইজ আর ডিএফএ ইউজিং মাইহিল-নিরোড থিওরাম অর টেবিল ফিলিং মেথড। এটা 2010-এ এসেছিল, 2011-তে এসেছিল, 2012-তে এসেছিল, 2016-তে এসেছিল, 2019-এ এসেছিল, 2024-এ এসেছিল। তাই এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা অবশ্যই দেখে যেও। আর এখান থেকে যে টপিকগুলোর উপর তোমাকে বিশেষ করে ফোকাস করতে হবে সেই টপিকগুলো হচ্ছে এনএফএ টু ডিএফএ কনভার্সন, তারপর আর্ডেন্স থিওরাম, দেন মাইহিল-নিরোড থিওরাম, রেগুলার গ্রামার, ক্লোজার প্রপার্টিজ। এই ইম্পর্টেন্ট টপিকসগুলোর উপর তোমাকে বিশেষ করে ফোকাস করতে হবে। আর এখান থেকে ইম্পর্টেন্ট ফর্মুলাস যেগুলো তোমাকে দেখতে হবে সেগুলো হচ্ছে ম্যাক্স নাম্বার অফ স্টেটস ইন ডিএফএ ফ্রম এনএফএ উইথ এন স্টেটস 2n, আর নাম্বার অফ স্ট্রিংস অফ লেন্থ n ওভার অ্যান অ্যালফাবেট অফ সাইজ k ইজ k⁴n। এগুলোকে অবশ্যই দেখে যেও। নেক্সট আমাদের আছে ইউনিট 3, যেটার নাম হচ্ছে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড পুশ ডাউন অটোমাটা। এখানে তোমাকে যে জিনিসগুলোর উপর বিশেষ করে ফোকাস করতে হবে সেগুলো হচ্ছে সিএফজি, সিএফএল, সিএনএফ, জিএনএফ, পিডিএ, পাস ট্রি, অ্যাম্বিগুইটি, পাম্পিং লেমা ফর সিএফএল। এখান থেকে মোস্টলি লং কোশ্চেন আসে, আর তুলনামূলকভাবে বাকি ইউনিটগুলোর থেকে এখানে একটু ডিফিকাল্ট টাইপের লং কোশ্চেন আসে। এখান থেকে যেরকম টাইপের কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনগুলো হচ্ছে কনভার্ট আ সিএফজি টু চমস্কি নর্মাল ফর্ম, তারপর কনভার্ট আ সিএফজি টু গ্রেব্যাক নর্মাল ফর্ম, তারপর কনস্ট্রাক্ট আ পিডিএ ফর আ গিভেন ল্যাঙ্গুয়েজ, কনস্ট্রাক্ট আ সিএফজি ফ্রম আ গিভেন পিডিএ, তারপর প্রুভ দ্যাট আ ল্যাঙ্গুয়েজ ইজ নট কনটেক্সট ফ্রি ইউজিং দ্য পাম্পিং লেমা ফর সিএফএল, তারপর শো দ্যাট আ গিভেন গ্রামার ইজ অ্যাম্বিগুয়াস অ্যান্ড রিমুভ অ্যাম্বিগুইটি, তারপর ফাইন্ড আ রিডিউসড গ্রামার, দেন প্রুভ দ্যাট সিএফএলস আর নট ক্লোজড আন্ডার ইন্টারসেকশন অর কমপ্লিমেন্ট। এখানে যে ইম্পর্টেন্ট টপিকগুলোর উপর তোমাকে বিশেষ করে ফোকাস করতে হবে সেগুলো হচ্ছে সিএনএফ অ্যান্ড জিএনএফ কনভার্সেন্স, পিডিএ কনস্ট্রাকশন, ক্লোজার প্রপার্টিজ, পাম্পিং লেমা ফর সিএফএল। তারপর আমাদের আছে ইউনিট 4, যেটার নাম হচ্ছে কনটেক্সট সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজেস। এখানে যেই টপিকগুলোর উপর তোমাকে বিশেষ করে ফোকাস করতে হবে সেগুলো হচ্ছে সিএসজি, লিনিয়ার বাউন্ডেড অটোমাটা। আর এখান থেকে মোস্টলি গ্রুপ এ তে শর্ট কোশ্চেনই আসে। আর এখান থেকে এমসিকিউতে যেরকম কোশ্চেন আসতে পারে, ধরো এলো হুইচ মেশিন রিকগনাইজ সিএসএল, এর অ্যান্সার হচ্ছে লিনিয়ার বাউন্ডেড অটোমাটা। বা হয়তো এলো ক্লাসিফাই a⁴n, b⁴n, c⁴n অ্যাজ হুইচ টাইপ অফ ল্যাঙ্গুয়েজ, এটার অ্যান্সার হচ্ছে কনটেক্সট সেন্সিটিভ বাট নট কনটেক্সট ফ্রি। এখান থেকে মোস্টলি এরকম টাইপের কোশ্চেন আসে, তবে আমি বলবো যে এই চ্যাপ্টারটার উপর বেশি মন দেওয়ার দরকার নেই, কারণ এখান থেকে বেসিক কয়েকটা এমসিকিউতেই কোশ্চেন আসে। এটা জাস্ট একবার ওপর থেকে দেখে নিলেই হয়ে যাবে, সেখান থেকে মোস্টলি তুমি সমস্ত কোশ্চেনই পেরে যাবে। বেশি টাইম ওয়েস্ট করার দরকার নেই এই ইউনিটটার জন্য, এটার থেকে ভীষণ কম কোশ্চেনই আসে, আর এলেও সেটা এমসিকিউতেও আসে, যেটা একবার দেখে নিলেই তোমার হয়ে যাবে। তারপর আমাদের আছে ইউনিট 5 অ্যান্ড 6, যেটার নাম হচ্ছে টিউরিং মেশিনস অ্যান্ড আনডিসাইডেবিলিটি। তো এখানে যে টপিকগুলোর উপর তোমাকে বিশেষ করে ফোকাস করতে হবে সেগুলো হচ্ছে টিএম মডেল, রিকার্সিভলি এনুমারেবল অ্যান্ড রিকার্সিভ ল্যাঙ্গুয়েজেস, টিএম ভেরিয়েন্টস, চার্চ টিউরিং থিসিস, ইউনিভার্সাল টিএম, রিডাক্টিবিলিটি, আনডিসাইডেবল প্রবলেমস। এখান থেকে ভীষণ হাই ওয়েটেজ কোশ্চেন আসে, তাই এই দুটো ইউনিট ভীষণ ইম্পর্টেন্ট। আর এখান থেকে যেরকম টাইপের কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনগুলো হচ্ছে ডিজাইন আ টিউরিং মেশিন ফর আ ল্যাঙ্গুয়েজ লাইক নিয়ে কিছু একটা দেওয়া থাকলো, তারপর রাইট আ শর্ট নোট অন মাল্টি টেপ অর মাল্টি হেড টিউরিং মেশিনস, তারপর ডিফাইন ইউনিভার্সাল টিউরিং মেশিন, তারপর স্টেট অর এক্সপ্লেন দ্য হল্টিং প্রবলেম অ্যান্ড হোয়াই ইট ইজ আনডিসাইডেবল, তারপর হোয়াট ইজ অ্যান আনডিসাইডেবল প্রবলেম, গিভ অ্যান এক্সাম্পল হল্টিং প্রবলেম, পোস্ট কোরেসপন্ডেন্স প্রবলেম। এই কোশ্চেনগুলো বেশ ভালো মতো করে দেখে যেও। আর এখান থেকে যে ইম্পর্টেন্ট টপিকসগুলোর উপর তোমাকে বিশেষ করে ফোকাস করতে হবে সেগুলো হচ্ছে টিএম ডিজাইন বা ভেরিয়েন্টস অফ টিএম, তারপর ডিসাইডেবিলিটি ভার্সেস আনডিসাইডেবিলিটি, দেন রিকার্সিভলি এনুমারেবল ভার্সেস রিকার্সিভ ল্যাঙ্গুয়েজেস। এবার একদম শেষে সব কটা ইউনিট মিলিয়ে কিছু ইম্পর্টেন্ট টপিক বলছি, যেগুলো অলরেডি চ্যাপ্টার ওয়াইজে মেনশন করা আছেই, কিন্তু তবুও একসাথে আমি বলে দিচ্ছি সেই 11টা টপিক, যে 11টা টপিকের ওপর তোমাকে বিশেষ করে মন দিতে হবে। নাম্বার 1, ডিজাইন আ ডিএফএ অর এনএফএ ফর আ স্পেসিফিক প্যাটার্ন। নাম্বার 2, কনভার্ট এনএফএ টু ডিএফএ। নাম্বার 3, ফাইন্ড রেগুলার এক্সপ্রেশন from DFA using Adams theorem. Number 4, minimize a DFA using Myhill-Nerod theorem. Number 5, state pumping lemma for RL and prove a language is not regular. Number 6, convert CFG to CNF. Number 7, convert CFG to GNF. Number 8, construct a PDA for a given language. Number 9, remove epsilon unit and useless productions from a grammar.
নাম্বার 10, ডিজাইন আ টিউরিং মেশিন ফর a to the power n b to the power n। নাম্বার 11, ডিফাইন অর এক্সপ্লেন ইউনিভার্সাল টিউরিং মেশিন অ্যান্ড হল্টিং প্রবলেম। এই 11টা কোশ্চেন অবশ্যই দেখে যেও খুব ভালোভাবে। আর একদম শেষে ফাইনাল এক্সামের জন্য কিছু স্ট্র্যাটেজি বলছি, এইভাবে তুমি ফলো করলে তোমার প্রিপারেশনে অনেক সুবিধা হবে। প্রথমেই বলবো যে তুমি তোমার 30% টাইম ইউনিট 2 এবং ইউনিট 3 প্রিপেয়ার করার উপর দাও এবং 25% টাইম ইউনিট 5 এবং 6-এর ওপর। ইউনিট 1-এর ওপর 15% টাইম এবং ইউনিট 4-এর ওপর সবথেকে কম টাইম 5%-এর মতো দিলেই হবে। আর বাকি টাইমটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করার প্রতি দাও। এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি ভিডিওর ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে সেখানে পেয়ে যাবে। সেকেন্ড টিপে আমি বলবো যে প্র্যাকটিস রাইটিং, লেখা প্র্যাকটিস করো, কারণ এই সাবজেক্ট এমন একটা সাবজেক্ট যেখানে তোমাকে বিভিন্ন টাইপের ড্রয়িং করতে হয়। মানে কনভার্সনের জন্য এনএফএ, ডিএফএ, সিএনএফ, জিএনএফ এগুলো করতে হবে, তারপর মেশিন ডিজাইন করতে হয়, পিডিএ, টিএম। তো এই জন্য এই জিনিসগুলোকে লিখে লিখে প্র্যাকটিস করো, তাহলে জিনিসগুলো তোমার মাথায় থাকবে। আর থার্ড টিপে বলবো যে পিওয়াইকিউ প্র্যাকটিস করো। তুমি মিনিমাম লাস্ট 5 ইয়ার্সের পিওয়াইকিউ প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমার প্রিপারেশন খুবই ভালো হবে। ফোর্থ টিপে আমি বলবো যে এই সাবজেক্টটা না বোঝার ওপর বেশি করে মন দাও, নাকি মুখস্থ করার ওপর। ঠিক আছে, কারণ এই সাবজেক্টটা এমনই, তুমি মুখস্থ করে পুরো জিনিসটা পারবে না, তবে একটু বুঝে নিলে জিনিসটা খুব একটা কঠিন লাগবে না। আর 5 নাম্বারে আমি টিপস দেবো যে শর্ট নোটস বানাও। এই যে সাবজেক্টটা আছে, এর যে এত জিনিস আছে সেগুলোকে শর্টে লিখে যাও এক্সামের আগে, তাহলে রিভিশনের ক্ষেত্রে তোমাকে সেটা হেল্প করবে। আর এই ভিডিওটা নিজের অন্তত একজন বন্ধুর সাথে শেয়ার করো যার এই সাবজেক্টটা আছে, তাতে তারও হেল্প হবে।